নমস্কার, আমি নয়ন রায়। আমার সহকর্মী সমীর দফাদার। নির্বাচনের আগে এসেছিলাম মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন লিমিটেড। দিস ইজ নট এ স্টোরি, দিস ইজ দ্য ড্রিম ইন আওয়ার কান্ট্রি। যে স্বপ্ন দেখেছিল এমএমসিকে ঘিরে, তার কথাই আমরা বলতে চাইছি। अच्छा, वादा तो हमने पूरा किया, जो इलेक्शन के पहले भी शुरू किया था, बाद भी किया था, बोला भी था। इलेक्शन ख़त्म हो गया, देश की प्रधानमंत्री भी कुर्सी में बैठ गया साउथ ब्लॉक में। इंडिया का जोट शरीक उन्होंने इस देश के जो डेमोक्रेटिक सिस्टम में उनका हाथ में पावर भी आ गया। तो रही बात हमारे हाथ पे, मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, दिस इशू इज़ ए नॉट ए सिंपल इशू, इज ए बिग इशू ऑफ, कारण इंडस्ट्री क्षेत्र खूब गुरुत्वपूर्ण विषय। तो ना रही हमारे हाथ में कोई पावर है, ना हमारे हाथ में कोई सत्ता है, ना हमारे हाथ में कोई कैपिटल इन्वेस्टमेंट है, ना कोई देश की चलाने का जो सक्षम की जहाँ पर बात वो नहीं है। हम डेमोक्रेटिक सिस्टम में फोर्थ पिलर में काम करते हैं। आवाज़ की जहाँ पर बात होता है, जहाँ पर इंडस्ट्री की बात होता है, हम जहाँ पर एग्रीकल्चर की बात होता है, प्रोडक्शन की बात होता है, हम उसके पक्ष में बोलते हैं, विपक्ष में नहीं बोलते हम। तो मेरे बात, मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, मेरे बात कम से कम देश के प्रधानमंत्री, थर्ड टर्म के प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी की भी कान तक पहुँचना चाहिए। যাই হোক, তো কীর্তি আজাদ এখানকার মেম্বার অফ পার্লামেন্ট, কীর্তি আজাদ ঝা মহোদয়, আপনার সঙ্গে আমার 3 তারিখে কথা হয়েছিল নির্বাচনের ফলাফলের আগের দিন। আপনাকে জিজ্ঞাসা করেছিলাম এমএমসি হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ হয়ে পড়ে আছে, বিআইএফআর ছিল রুগ্ন বন্ধ। আপনি বলেছিলেন ডিবিসির অবস্থা ভালো না, আপনি বলেছিলেন যে অন্যান্য শিল্পগুলোর অবস্থা খুব খারাপ, আপনার রাজ্যের শিল্পগুলোও খারাপ। কীর্তি আজাদ ঝা সাহেব, ঠিক আছে, আপনি তো পার্লামেন্টে বসবেন, আপনার আই কার্ড হয়ে গেছে, আপনি মেম্বার অফ পার্লামেন্ট আগেও ছিলেন। তো আমরা মনে করি সাংবাদিকতার ক্ষেত্রে যে পলিটিক্যাল কথাবার্তা না বলে যেটা বলা উচিত সেটা হচ্ছে অধিকারের প্রশ্নে শ্রমিকের স্বার্থ, উৎপাদনের গতি, অগ্রগতির বৃদ্ধির লক্ষ্যে। কেন এই কথাটা বললাম? শিল্প উৎপাদন অগ্রগতির বৃদ্ধির পথে যদি এগোতে পারে তাহলে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, চাকরি হবে, বিনিয়োগের পরিস্থিতি বাড়বে, চিমনির ধোঁয়া উঠবে। হয়নি? দেশে স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন, এটা হচ্ছে ইন্ডো রাশিয়ান কোলাবোরেশন প্রজেক্ট। তো এটাই জাস্ট এই স্ট্যাটাসটাই রয়েছে। তাই বলছিলাম, শুরুতেই বলছি যে এটা নট এ স্টোরি, যে পেনফুল রিয়েলিটি। তো আমরা অধিকারের প্রশ্নে, জল জঙ্গলের প্রশ্নে মানুষের কথা বলছি, তেমনি তার সঙ্গে সঙ্গে বলছি যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন উদ্বোধন করে গেছেন, আজ থেকে স্বাধীনতার পরে যখন দেশ স্বাধীন হয়, যখন প্রথম প্রধানমন্ত্রী হন, তো এই ইন্ডো সোভিয়েত যে কোলাবোরেশন এই প্রজেক্ট 1953 সালে, তা হচ্ছে রিভিউ। এটা বহুবার দেখেছেন আপনারা, বহুবার দেখেছেন, এই নতুন নয় যে আপনাদেরকে আমি প্রথম দেখাচ্ছি। এটা হচ্ছে খনিজ উৎপাদনের ক্ষেত্রে এখানে যন্ত্রাংশ তৈরি হতো, এবং ডিপ মাইনিংয়ের ক্ষেত্রে যন্ত্রাংশ তৈরি হতো। তারপরে বেশ কয়েক দশক ধরে কার্যত চলেছে, উৎপাদন হয়েছে, লাভ হয়েছে, সারা পৃথিবীতে নাম হয়েছে, স্ট্যাটাস হয়েছে, সিম্বল হয়েছে, হাজার সাথে কর্মচারী কাজ করতো। এটা এই শিল্প কলকারখানা, এই কারখানাটি যখন তৈরি হলো 80-র দশক, তারপর ঠিকঠাক চলছে। তারপরে যখন ডক্টর নরসিংহ রায়ের যখন দেশের প্রধানমন্ত্রী থাকতে বসেছে, তখন ডক্টর মনমোহন সিংয়ের উদার অর্থনৈতিক ধাক্কায় বৃহৎ শিল্পগুলো কার্যত খুব ভারী অবস্থায়, খুব খারাপ অবস্থায় পড়তে শুরু করে। শুধুমাত্র এমএমসি নয়, সারা ভারতবর্ষ এবং তার সঙ্গে ইউরোপেও কিন্তু এর ধাক্কা লেগেছিল। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে বারবারে পরিস্থিতি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি কেন? তো এই প্রজেক্টে দুবার রিপিটেশন ইনাগুরেশন হয়েছিল। তো সে সময়ও যিনি করেছিলেন তিনিও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, 1965, অর্থাৎ দুটো এক্সপ্যানশনের উদ্বোধন হয়েছিল। তাহলে এই কথাগুলো আমরা কেন বলছি? আমরা এই কথাগুলো বলতে এসেছি কি কোনো গল্প শোনাতে এসেছি নাকি? না, গল্প তো শোনাতে আসিনি।
আমি আমার সহকর্মী, ঠিক আছে সহকর্মী কাজ করছে, টেম্পারেচারটা ভাবুন যেন সমস্ত দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি সোশিও ইকোনমিক্যাল রিফর্মস যেন আমাদেরই ঘাড়ে বর্তায়। আর যারা জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়ে গেলেন তারা এমএমসি নিয়ে কথা বলবেন তো, এই প্রশ্নটা আমার থেকে গেল। কারণ যদি বলছেন ডিবিসির অবস্থা খারাপ, কীর্তি আজাদ ঝা সাহেব, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি বলছেন, আমরা বলছি হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ, হলদিয়া ফার্টিলাইজার বন্ধ, কিন্তু এমএমসি 2007-এর পর একদম ক্লোজারে চলে যায়, বন্ধ হয়ে যায়। কয়েক হাজার শ্রমিক কার্যত কাজ হারায়, এখানে যন্ত্রাংশ চুরি হয়, এখানে নেক্সাস আছে, এখানে অপরাধ জগতের ভুলুণ্ঠিত আওয়াজ আছে, সন্ধ্যের পরে শিয়ালের ডাক আছে, চিলচিৎকার আছে, আর ভোর হতে কাকপক্ষীর ডাক তো পাওয়াই যায়। এরকম একটা শুনশান শ্মশানে কেন পরিণত হলো? এই জন্য দেশের অবশ্যই অর্থনীতির দায়ী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো বলবেন যে ইউরোপের এবং উন্নত শিল্পগুলো যখন খারাপ ঢুকছে সেখানে পশ্চিমবঙ্গ তা ব্যতিক্রম নয়। আমি ইউরোপের উই ডো নট কম্পেয়ার অফ ইউরোপ। আমরা ভারতবর্ষে বাস করি, পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গের এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা বন্ধ হয়ে গেল, এটার জন্য কি কীর্তি আজাদ ঝা সাহেব আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন? নাকি হরিয়ানাতে যখন আপনাদের সাংসদরা 5 জন সাংসদ मुख्यमंत्री वॉइस रिकॉर्ड सुनाচ্ছেন যে 2006 साल से हम कृषक के साथ में हैं, ठीक है, अब तो है, पता है, हम लोग, हमको भी पता है, मगर आपको पता होगा कीर्ति आजाद झा साहब आप उस टाइम तृणमूल कांग्रेस में नहीं थे, आप बीजेपी में थे। ममता बनर्जी एमएमसी के जो प्लाकेट लेके कलकत्ता में उन्होंने बोला भी था, शायद सबको याद होगा। तो हमारे अनुरोध तो থাকবেই कीर्ति आजाद झा साहेब। और ममता बंदोपाध्याय আপনি তো হরিয়ানায় দোলা সেন, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ এদিকে পাঠিয়েছিলেন, নাদিমুল হক, যে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কৃষকের পাশে রয়েছেন সে কথা বলে এসছেন, হরিয়ানায় বলে এসছেন কে। আর প্রধানমন্ত্রী প্রথমেই দক্ষিণ সাউথ ব্লকে বসে তিনি কৃষক নীতি সম্মান, কৃষকের অধিকারের বিষয়ে বেশ কিছু ফাইলপত্র সই করেছেন। আমার প্রশ্ন সেটা নয়, আমি ব্যাপারটা গুলিয়ে দিচ্ছি, ভাবার কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হরিয়ানা কৃষকদের কান্নার জন্য যদি চোখের জল পড়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে আপনারও চোখের জল পড়বে। এমএমসিটা বন্ধ আছে, আপনি এমএমসির প্ল্যাকার্ড হাতে নিয়ে কলকাতা রাজপথে ছিলেন, শুনতে খারাপ লাগলো, বাস্তব অনেকেই জানেন, এই ছবি বিভিন্ন সংবাদপত্রের আর্কাইভে রাখা আছে। তাই সাংবাদিকতা ঘরে বসে লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মধ্যে যারা করেন, আমি তাদের থেকে ব্যতিক্রম, কারণ আমি টেম্পারেচার 42-43 এবং জল জঙ্গল বিভিন্ন মানুষের কথা আমরা বলার চেষ্টা করি। আমরা চাই শিল্পটা উৎপাদিত হোক, শিল্পটা খুলুক, আদৌ খুলবে কিনা যথেষ্ট সন্দিহান রয়েছে। কারণ হচ্ছে যে বৃহৎ ইন্ডাস্ট্রিগুলো কার্যত দুর্গাপুর আসানসোলে বন্ধ। অথচ ভাবুন একসময় দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া। ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসপুত্র অর্থাৎ দুর্গাপুর কার্যত একটা বিমর্ষের চেহারা, নিচে কঙ্কালসার চেহারা এবং অন্তঃসার শূন্য চেহারা। যদিও দিলীপ ঘোষ এখানে বলেছিলেন জঙ্গি ট্রেড ইউনিয়নের জন্য কারণে উৎপাদন বন্ধ, ভুল ব্যাখ্যা দিয়েছেন। দিলীপবাবু জানা ছিল না যে কোনো উৎপাদনের ক্ষেত্রে জঙ্গি ট্রেড ইউনিয়ন উৎপাদন বন্ধ করতে পারে না। ইচ্ছা এবং সদিচ্ছার ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। তাই কনসোর্টিয়াম নিয়ে আলোচনা হয়েছিল, 100 কোটি টাকার প্যাকেজ বাঁচানোর জন্য অনেক কথা হয়েছিল, সেগুলো কথা কেউ রাখতে পারেনি, কথা হয়নি, বন্ধ। তাই এই টেম্পারেচারে রোদের ওপর যা মাথার ওপর যা সূর্যের গনগনে তেজ, শুধু জল করছে লাল বাহাদুর শাস্ত্রীর নামে নামাঙ্কিত ফলক, একদিকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু নামাঙ্কিত ফলক, আর এই সিম্বলটা যেটা আইকনটা রয়েছে এমএমসি সেটা রয়েছে। আমরাও তো চেয়েছিলাম যে শিল্পটা খুলুক, শিল্পটা হোক, বহুবার সংবাদ পরিবেশন করেছি, বহু কাগজের পাতা কার্যত ভরে গেছে এমএমসি নিয়ে, বহু সংবাদ মাধ্যম সংবাদ করেছেন, ক্লান্ত হয়ে গেছেন। আমরা ক্লান্ত হইনি, আমরা শিল্পের পক্ষে, শ্রমিকের পক্ষে, অধিকারের পক্ষে, উৎপাদনের পক্ষে আমরা কথা বলছি। তাই আমরা শিল্পটা গড়ে উঠবে কিনা সেটার জন্য জবাব চাইছি देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी जी, आपसे सवाल करता हूँ, आप जहाँ पर इंडस्ट्री की बात होगा, जहाँ पर सेगमेंट की बात है, जहाँ पर हर कृषक, हर श्रमिक को जो भी काम मिलना चाहिए, तो इसको लेके ये बात जरूर हमको करना है। तो আপনারা সঙ্গে অবশ্যই থাকবেন, কারণ আমরা চাই যে এই শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য দায়ী কে রেসপন্সিবিলিটি নিচ্ছেন, এই প্রশ্ন আমরা করছি। আমরা এখানে জানি হাহাকার রয়েছে, এখানে যাদের যে সমস্ত শ্রমিকরা চাকরি হারিয়েছেন, ভিআরএস নিয়েছেন, তাদের ছেলেমেয়েরা তারা কী অবস্থায় আছেন, কেউ খোঁজ রেখেছেন? অনেক মেম্বার অফ পার্লামেন্ট এসছেন, অনেক মেম্বার অফ পার্লামেন্ট গেছেন, শুধু এমএমসি শুধুমাত্র রাজনীতির শিকারে
রাজনীতির মানে হিটারে এবং শিকারে হচ্ছে যে শেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সত্তাধারী নেই, তারা রুটি শেখেছেন। তাহলে এবারও কথা দিয়েছিলেন কীর্তি আজাদ ঝা সাহেব এবং দিলীপ ঘোষ কথা দিয়েছিলেন। তাই প্রশ্ন আমারও রয়েছে, প্রশ্ন আমারও থাকবে, দিস ইজ নট এ স্টোরি, দিস ইজ এ রিয়েল ফ্যাক্ট যে এমএমসি বন্ধ। সেখানেই দাঁড়িয়ে আছি তপ্ত টেম্পারেচারে, মনের কথা বলতে আসিনি, প্রেম করতে আসিনি এখানে। শিল্প উৎপাদনের ক্ষেত্রে বেকারত্বের অবসানের ঘোচারে দেশের অর্থনীতির কী ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই যে সমস্ত জিনিসপত্র ছিল ভেতরে, শুধু ধুধু প্রান্তর, শুধু জমি ছাড়া কিছু নেই, পুলিশের টহলদারি আছে এখানে, থাকবেই। আমরা শিল্পটা হোক চেয়েছিলাম, কিন্তু আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই, বারবার বলছি। তাই কোটি কোটি টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ তো আছেই এখানে। এমএমসি যা খনিজ উৎপাদনের ক্ষেত্রে ডিপ মাইনিংয়ের কাজে লাগতো, তা আজকে ধূলিসাৎ করে দিচ্ছে কেন্দ্রের সরকার এবং হচ্ছে কেন্দ্রের শিল্পনীতি। অর্থাৎ দোজ আর রেসপন্সিবল, কেন্দ্র রাজ্য দুজনেই হচ্ছে এর দায় নিতে হবে। তাই কনসোর্টিয়াম করে ভারত আর্থ মুভার্স লিমিটেড, কোল ইন্ডিয়াকে আর হচ্ছে ডিবিসিকে নিয়ে যে কনসোর্টিয়াম করেছিলেন, আলটিমেট না কিছু হয়নি। बात में रह गया, और बात का जहाँ पर पानी निकले वो दामोदर में बह गया। तो कीर्ति आज़ाद जी झा साहब, आपके मुख्यमंत्री जो हरियाणा में जो मेंबर ऑफ पार्लियामेंट को भेजा था राज्यसभा में कृषक को दर्दनाक कहानी सुनाने के लिए, तो हम चाहते भी हैं, ममता जी से अपील करते, मेंबर ऑफ पार्लियामेंट का भेजिए एमएमसी हिंदुस्तान फर्टिलाइजर में, जो नारा कम से कम लगाए पार्लियामेंट में जो बैठे हुए सत्ताधारी नरेंद्र मोदी जी, उनको भी सामने नारा लगाना चाहिए देश के इंडस्ट्री के पक्ष में। যাই হোক, খুব ভালো হিন্দি বলি ভাববার কারণ নেই, আমি তো হিন্দি বলায় মানুষ টানুষ নই, আর সিনেমা করতে আসিনি, বলছি প্রেম করতে আসিনি, কবিতা নয়, উপন্যাস নয়, বাস্তবের কথা বলতে এসেছি। টেম্পারেচার মাথায় নিয়ে বলছি যে শ্রমিকের চাকরি চলে গেছে, এখানে কলকারখানা যন্ত্রাংশ চুরি হয়েছে, পুলিশের নেক্সাস ছিল, অভিযোগ পুলিশের ভূমিকা ঠিক নয়, অথচ যে স্ট্যাটাসে পণ্ডিত জওহরলাল নেহরু নামাঙ্কিত ফলক, লাল বাহাদুর শাস্ত্রীর ফলক, সেটা 2007 বন্ধ হয়ে গেল। এর রেসপন্সিবিলিটি কেন্দ্র রাজ্য। আবার সওয়াল করছি, শেষ করছি, যতবার বাজবো ততবার আসবো এমএমসিতে। तो कीर्ति आज़ाद झा साहब, मेंबर ऑफ पार्लियामेंट बर्धमान दुर्गापुर लोकसभा, जहाँ पर आपने जीत के आए, चुन के आए, जनता जनार्दन आपको वोट दिया। हम आपसे अपील करते हैं, एमएमसी को लेकर, हिंदुस्तान फर्टिलाइजर को लेकर, डीबीसी को लेकर कितना सवाल आप पार्लियामेंट में हाउस के अंदर फ्लोर में करेंगे, वो भी हम वॉच करेंगे, thequery.com नोएडा करेंगे। और नहीं भी किया, भरी बाजार में आपके सामने किसी की जगह में आपसे सवाल हम जरूर पूछेंगे। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দাপাদার, এমএমসি দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। নমস্কার।